শিক্ষার্থী আসসালামু আলাইকুম। তো প্রিয় শিক্ষার্থী, আমি আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি এটা হলো তোমাদের নবম দশমের গণিত। তোমরা জানো যে আমি তোমাদের ধারাবাহিকভাবে তোমাদের এই উদাহরণের অঙ্কগুলো করাচ্ছি, এরপরে আমি সৃজনশীলের অঙ্কগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি পর্যায়ক্রমে। তো আমি আজকে যে তাহলে আলোচনা করব তোমাদের সাথে তোমাদের মেইন বইয়ের উদাহরণ 10 ও 11 নম্বর অঙ্কটি। তো উদাহরণের যে 10 নম্বর 11 নম্বর অঙ্কটি, প্রতিটা উদাহরণের অঙ্কই আসলে গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক উদাহরণে থাকে, কারণ এই অঙ্কগুলো পারলে স্টুডেন্ট অ্যাকচুয়ালি মেইন বইয়ের অঙ্কগুলো বুঝতে পারবে, এবং এই মেইন বইয়ের অঙ্ক বুঝলে আবার সৃজনশীল এবং বোর্ড প্রশ্নের আনসার করা তার জন্য সহজ হয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো যে এখানে উদাহরণে যে তোমাদের অঙ্কটি রয়েছে, এই অঙ্ক থেকে আমি ফার্স্ট তোমাদের অঙ্ক এটা তুললাম। এখন তোমাদের এই যেগুলো আছে এগুলোকে প্রতিটাই তোমাদের কি হয় যে দেখো a প্লাস বি হোল স্কয়ারের সূত্রে পড়ে গেছে। তাহলে a প্লাস বি হোল স্কয়ারের সূত্রে যেহেতু পড়ে গেছে, তোমাদের কল্পনা করতে হবে এখানে প্রথমে তো a প্লাস বি আছেই, তারপরে এখানে আছে b প্লাস সি, তাহলে এটাও তোমরা কল্পনা করবা a প্লাস বি হোল স্কয়ার। তো মোট কথা হলো যে তোমাদের এগুলোকে a প্লাস বি হোল স্কয়ারের সূত্রে তোমাদের ভাঙতে হবে। তোমাদের তো জানা আছে যে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে এটাকে ভাঙলা, এখন এটাকেও তোমরা কল্পনা করবা a প্লাস বি হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর এই প্লাস চিহ্ন আবার এখানে বসবে, এই প্লাস চিহ্নটা যেমন এখানে বসেছিল, ঠিক আছে। তাহলে এটাও আবার তোমরা a প্লাস বি হোল স্কয়ারের সূত্র ভেঙে ফেলবা, তাহলে প্রতিটা তোমরা a প্লাস বি হোল স্কয়ারের সূত্র ভেঙে ফেলবা। আচ্ছা, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র ভাঙার পরে তোমাদের যে কাজটা করতে হবে প্রিয় শিক্ষার্থী, সেটা হলো তোমরা আমরা একটু পরবর্তী কাজ করার জন্য আমরা সাজাবো, ঠিক আছে। তাহলে সাজানোর জন্য তোমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, ঠিক আছে। আর তোমাদের একটা যে সূত্র আছে, তোমাদের পিছনে সূত্র আছে, তোমাদের এই সূত্র আমি এখানে তোমাদেরকে লিখে দিয়েছি একটা সূত্র, যে এইটা একটু এই সূত্র ইকুয়াল আমরা জানি যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার। হ্যাঁ, এই সূত্রটা সমান হলো আমাদের এইটা। তাহলে এই সূত্রটাই ফালানোর জন্য আমাদের যে কাজটা এখানে করতে হবে সেটা হলো আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, পাশাপাশি আমরা এই 2ab প্লাস 2bc প্লাস 2ca এটাকে আমরা এটার কাছাকাছি রাখবো, ঠিক আছে। তাহলে আমরা ওই সূত্রটাই আমরা করতে পারবো, ভাঙতে পারবো, ঠিক আছে। এরপরে আমরা প্লাস চিহ্ন ইউজ করে আমরা পরবর্তী a প্লাস বি প্লাস সি আমরা রেখে দিলাম। যেহেতু এখানে কোথাও আমাদের মাইনাস নেই, তাহলে আমরা যে কোনোটাকে যে কোনো ভাগ দিকে আমরা টান মেরে নিয়ে যেতে পারি, সেই ক্ষেত্রে আমাদের ব্র্যাকেট বা প্লাস মাইনাসের কোনো সমস্যা হবে না। আবার দেখো এই যে a প্লাস বি প্লাস সি, এটার একটা অনুসিদ্ধান্ত আছে আমাদের। এই যে অনুসিদ্ধান্ত আমি তোমাদের এখানে লিখে দিয়েছি, অনুসিদ্ধান্তটা a প্লাস বি প্লাস সি ইকুয়াল এইটা, ঠিক আছে। তাহলে এইটা ওখানে যেহেতু আছে, তাহলে এইটা সমান এইটা যদি হয় তাহলে আমরা এটাকে লিখতে পারি, তাহলে এটা সমান এইটা, তাহলে আমরা এখানে লিখে দিলাম যে এই যে এইটা সমান a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস বিসি প্লাস সি এ ব্র্যাকেট ইউজ করে। আচ্ছা, যাই হোক প্রিয় শিক্ষার্থী, তাহলে এটা আমরা কেন করলাম আমরা করতে হবে এই জন্য যে আমাদের উপরে যে মান দেওয়া আছে এই মানের সাথে আমাদের বিষয়টা মিলানোর জন্য, ঠিক আছে। তাহলে এটা আমাদের চলে আসলো এটা হোল স্কয়ার প্লাস a প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার, হ্যাঁ, মাইনাস 2, এটা যা হোক এখানে আসছে। এখন একটা ব্যাপার লক্ষ্য করবো যে এই যে এইটা a প্লাস বি প্লাস সি এর মান তোমাদের উপরে দেওয়া আছে, a প্লাস বি প্লাস সি এর মান হলো 2, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের 2 নিয়ে আসলাম, তাইলে এখানেও আমাদের সেম আছে, তাহলে এটা মান আমরা 2 নিয়ে আসলাম। আর এই 2 তো আমাদের এই 2 এখানে আছেই। আর এই যে a প্লাস বি প্লাস ab প্লাস বিসি প্লাস সি এ, এইটার মান তোমাদের এখানে দিকে দেওয়া আছে 1, তাইলে এইটারও মান বসিয়ে দিলাম এখানে, এইটার মান বসিয়ে দিলাম এখানে কত 1, ঠিক আছে। 1 মান বসিয়ে দিলাম। এরপরে আমরা কি করলাম, আমরা গুণ করলাম। দেখো 2 এর সাথে 2 যদি এগুলোকে আমরা মান ভাঙাই, তাহলে 2 দুগুণ 4 প্লাস 2 দুগুণ 4 মাইনাস, তাহলে এটা গুণ করলে 2 একে 2 মাইনাস, তাহলে এখান থেকে আমরা কত 8 হলো, 8 থেকে 2 যদি মাইনাস করি আমরা চলে আসছে আমাদের 6, তাহলে আমাদের মান চলে আসলো। আমাদের এখানে বলেছিল যে এত হলে এত 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 এর মান কত, তাইলে আমরা এটা নিয়ে আমরা কাজ করেছি, যেহেতু আমাদের মান চলে আসছে 6, সুতরাং এটাই আমাদের আনসার। যাই হোক প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা নিচে আমরা চলে যাই। নিচের কাজে আমরা যখন চলে যাব তখন এতকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করব। এখন এই প্রশ্নটা তোমাদের বুঝতে হবে। বলেছে আমাকে এখানে একটা রাশি দেওয়া আছে, যে বলছে এতকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করব। তাহলে মানে কি, যে দুইটি বর্গ হবে এবং এইটার একটা বিয়োগফল হবে, অর্থাৎ যেমন a স্কয়ার মাইনাস বি স্কয়ার, অথবা 2a স্কয়ার মাইনাস 3a স্কয়ার, অর্থাৎ দুইটি বর্গ হবে, একটা থেকে আরেকটা মাইনাস হবে,
এখান এবং আমাদের এইভাবে প্রকাশ করতে হবে এইটাকে বিষয়টাকে। তাহলে এখানে বলছে এতকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তাহলে আমরা দেখি এখানে কি করতে হবে। তাহলে ধরি এই যে এইটা ইকুয়াল ধরলাম আমরা এ, আর এইটা ইকুয়াল আমরা ধরলাম বি। তাহলে আমাদের কি সূত্র দাঁড়ায় দেখো তো, এটা ইকুয়াল যদি এ, এটা ইকুয়াল যদি বি ধরি আমরা, তাহলে আমাদের একটা সূত্র আছে এ বি ইকুয়াল এটা তোমাদের সূত্র আছে, তোমাদের হয়তো জানা আছে। তাইলে এইটা ইকুয়াল এ আর এটা ইকুয়াল যদি বি ধরি, তাইলে এ বি ইকুয়াল আমরা এই সূত্রটাকে আমরা এখানে প্রয়োগ করলাম। প্রয়োগ করার পরে দেখো যদি আমরা এইটা সমান এ ধরি, ঠিক আছে, তাইলে আমরা কি করব, ঠিক এখানে যেরকম ধরেছিলাম এখানে আবার সেটা মানটা বসাবো। ঠিক আছে, মানটা বসালে আমরা এটাকে যথাযথভাবে আমরা উপর থেকে যেটা এ এত ইকুয়াল এ ধরছিলাম, তাহলে এ এর মান আবার এখানে বসালাম, আবার বি এর মান বসালাম। ঠিক আছে, এখন এই যে মান বসাবো, মান বসার সময় আরেকটা বিষয় লক্ষণীয় যে এই মানটা যখন বসাবা, এখানে কিন্তু আরেকটা লাইন করলে অবশ্যই ভালো হতো, তো সরাসরি করা হয়েছে। সেটা হলো যে এর মানটা বসাইলা তুমি এই জায়গায়, কিন্তু বির মানটা যখন বসাবা তখন এই দেখো বি এখানে আছে প্লাস, কিন্তু যখন তুমি এই মাইনাসটা ইউজ করছো, প্লাসে মাইনাসে হয়ে গেছে মাইনাস, আবার এখানে আছে কি মাইনাসে মাইনাসে এখানে হয়ে গেছে প্লাস, আর এই বাই তো এরকমই আছে। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, তারপরে আমরা এখান থেকে এই লাইন থেকে এখানে আসলাম। এই লাইন থেকে যখন এই লাইনে আসলাম তখন যে ব্যাপারটা কি হবে দেখো, এখানে আছে 2x আর এখানে আছে 4x, তাহলে 6x, আর এখানে আছে আমাদের প্লাস 3y, এখানে আছে মাইনাস 5y, তাহলে মাইনাস 5y থেকে প্লাস 3y যদি যায় তাহলে থাকে প্লাস মাইনাস 2y। ঠিক আছে, বাই তো এখানে 2y থাকবে। আচ্ছা, হোল স্কয়ার, এই মাইনাসটা এই মাইনাস। আচ্ছা, তাহলে এখানে যখন আসলা তখন আমরা কি দেখতে পাচ্ছি যে এই আমরা যদি এক্স এর কাজ আগে করতে যাই তাহলে মাইনাসটা আগে চলে আসে। এই জন্য আমরা কি করলাম, একটু টেকনিক্যাল, আমরা ওয়াই কাজটা আগে করবো। ওয়াই কাজটা আগে করলে আমাদের কি হয়, আমাদের এই যে 3y এখানে আছে 5y, তাহলে 8y। ঠিক আছে, আর এখানে আছে 4x, এখানে আছে 2x, তাহলে 4x মাইনাস 4x থেকে 2x যদি যায় তাহলে মাইনাস 2x, আর বাই এই 2 তো 2 থাকবে। তাহলে আমরা এখানে আমাদের এই লাইনটা হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে কি করব দেখো, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে আমাদের 2 কমন যায়। তাহলে দেখো এই লাইন থেকে এই লাইনের পরে এই লাইন, এখান থেকে 2 কমন নিলাম। 2 কমন নিলে আমাদের কি থাকে 3x, আর এখান থেকে যেহেতু 2 কমন নিয়ে গেছি তাহলে 2 তো থাকবে না, তাহলে মাইনাস y, আর বাই 2 এখানে থাকলো। আচ্ছা, এই মাইনাসটা এই মাইনাস। আচ্ছা, নেক্সট আমরা কি করব, এখান থেকে আমরা ঠিক সেম সিস্টেমে আমরা 2টাকে কমন নেব। 2টাকে কমন নিলে আমাদের থাকবে কত, এখানে 4, আর এখান থেকে 2 কমন নিয়ে নিচ্ছি, মাইনাস x থাকবে। ঠিক আছে, আমাদের এটা হয়ে গেল। আচ্ছা, এখন যে কাজটা করবা প্রিয় শিক্ষার্থী, দেখো এই 2 কেটে দেবা। এই 2 যদি কেটে দাও তাহলে 3x মাইনাস y, এই 3x মাইনাস y, এই যে হোল স্কয়ার মানে এটা পরে স্কয়ার পড়ে যাবে। আবার এখানেও সেম সিস্টেমে 2টা কেটে দেবা, কেটে দিলে 4y মাইনাস x, এটা পরে হোল স্কয়ার আছে, হোল স্কয়ার আমাদের চলে আসলো। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে এই উদাহরণের অঙ্কগুলোকে এরকম বুঝিয়ে দিচ্ছি। উদাহরণের অঙ্কগুলো শেষ করলাম, এখন আমি আবার ধারাবাহিকভাবে তোমাদের মেইন বইয়ের অঙ্কগুলো করে দেবো। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমার এইগুলো মানে ক্লাসগুলোকে পেতে হলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা অলরেডি করে ফেলেছো তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, আসলে তোমরা যখন বিভিন্ন কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, তখন দেখা যায় যে আমরা এই ভিডিওগুলো তৈরি করার জন্য উদ্বুদ্ধ হই। আমরা মনে করি যে না, আসলে মানুষের জন্য এটা প্রয়োজন। ঠিক আছে, কাজেই তোমরা এই বেশি এগুলো করলে আমাদেরকে যেমন উদ্বুদ্ধকরণ করবে, আর তোমরাও ভালো টিপস পাবা আশা করি। যাই হোক, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।